নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিশ্ব পরিবেশ দিবসে কার্তিক মিতা সিংহ নার্সারির গাছ বিতরণ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। হরিণঘাটা সিংহ জুয়েলার্স এর পক্ষ থেকে তথা কার্তিক মিতা সিংহ নার্সারি থেকে প্রতি বছরই এই দিনটি পালন করে থাকে গাছ বিতরণের মধ্য দিয়ে। আজ সকালে নার্সারি থেকে বিএসএফ ক্যাম্প এর জন্য গাছ বিতরণ করা হয়। বিকালে হরিণঘাটা শাখা থেকে ও জাগুলিয়া শাখা থেকে গাছ বিলি করা হয়। এবছর নার্সারির কর্ণধার কার্তিক সিংহ 15,000 গাছ বিলির পরিকল্পনা নিয়েছেন। সারা বছর ধরেই বিভিন্ন স্কুলে ও প্রতিষ্ঠানে গাছ বিলির পরিকল্পনা নিয়েছেন। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। এবং বড় জাগুলি সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে এবং কার্তিক মিতা সিংহ গ্রিন ভিউ নার্সারির পক্ষ থেকে আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে চলছে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান। ঠিক আছে। আপনার সমাজকে, আপনার পরিবেশকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আপনি এগিয়ে আসুন। আপনার গাছ লাগিয়ে আপনার সন্তানকে, আপনার উত্তরাধিকারীকে সুন্দর গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রতি আপনার বিশ্বের প্রতি আপনার নৈতিক কর্তব্য, গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ লাগান, পরিবেশকে সুন্দর করে সাজিয়ে তুলুন। আমরা সকলেই জানি যে একটি গাছের মূল্য ঠিক কতটা, এবং বড় করে তুলুন। দাদা কি গাছ লাগবে? আজকে 5 জুন সবারই গাছ লাগানোর নৈতিক কর্তব্য। আজ বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। একে আসুন হরিণঘাটা সামনে থেকে গাছ বিতরণ করা হচ্ছে। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটা গাছ একটা প্রাণ। গাছ লাগিয়ে আপনার পরিবেশকে সুসজ্জিত করে তুলুন। আপনার আগামী প্রজন্মকে অক্সিজেনতা বৃদ্ধির জন্য আপনি গাছ লাগান। আপনার পরিবেশকে সুন্দর করে সাজিয়ে তুলুন। গাছ নিন। হরিণঘাটা সিংহ জেলার এবং বড়জাগুলি সিংহ জেলার পক্ষ থেকে যে 15,000 চারা গাছ বিতরণের লক্ষ্যমাত্রা স্থির করা হলো এবছর, তার আজ প্রথম দিন সকাল থেকে চলছে গাছ বিতরণ অনুষ্ঠান। আমরা
হরিঘাটা শোরুমের সামনে থেকে বিতরণ চলছে এখনও। আমরা এখন আজ 5ই জুন 2026 বিশ্ব পরিবেশ দিবসে আপনি প্রত্যেক বছরই গাছ দেন। আপনারা দুই সিংহ জুয়েলার্স এর মালিকা কর্ণধার আপনি, জাগুলি এবং হরিঙ্গাটায়। আজকে এই যে গাছ দিচ্ছেন, কত গাছ দিচ্ছেন এবং কি বলবেন সম্বন্ধে? আমরা সকাল থেকে শুরু করছি গাছ বিতরণ। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে প্রতি বছর শুরু করি। এই 5ই জুন থেকে এক এক বছর এক এক রকম টার্গেট থাকে। গত বছর আমার টার্গেট ছিল 10,000 চারা গাছ বিতরণ, সেখানে আমরা 12,500 চারা গাছ বিতরণ করেছি, লক্ষ্যমাত্রা পার হয়ে গেছিল। এবছর আমাদের লক্ষ্যমাত্রা রাখা আছে এই 5ই জুন থেকে আগামী 4 জুন 2027 পর্যন্ত চলবে এই বছরের আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার বলা যায় গাছের ব্যাপারে। সেই গাছটা আমরা এখন আজকে শুরু করলাম। আমরা প্রথম সকালে আমাদের বিএসএফ 143 ব্যাটালিয়ন থেকে, 172 ব্যাটালিয়ন থেকে, আর একটা 102 ব্যাটালিয়ন থেকে ওরা 750 গাছ নিল। এছাড়া গয়েশপুর দিয়েছি, বিজ্ঞান মঞ্চ ওদের পক্ষ থেকে নিয়েছে, গয়েশপুরের নিয়েছে আর দুটো একটা সংস্থা। আর এছাড়াও আমরা আমার হরিঙ্গাটা সিংহ জুয়েলার্স, বড় জাগুলি সিংহ জুয়েলার্সের দুই সাইড দুটো জায়গা থেকে আমরা গাছটা আজকে বিতরণ করছি। আর এইভাবে সারা বছর চলবে। এবছর লক্ষ্য আছে আমাদের 15,000 চারা গাছ বিতরণ করা। আশা করি 15,000 জায়গায় যদি কেউ 20-30,000 চায় আমরা দিতে পারবো। আমার সেইভাবে গাছটা রেডি করা আছে। উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষিত করা, সুরক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি, যাতে আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা, আমার নাতি, এরা যেন একটা ভালো পরিবেশ পায়, একটা অক্সিজেন সম্পূর্ণ একটা দেশ বা একটা পরিবেশের ভিতর বাঁচতে পারে। অক্সিজেনের মাত্রা এত বেশি বৃদ্ধি কমে আসছে, যার জন্য গাছ লাগানো আমাদের সবারই উচিত বলে আমি মনে করি। প্রতিটা মানুষ যদি একটা করে গাছ লাগায় বছরে, তাহলেও আমরা অনেকটা বাঁচতে পারবো। এবং যারা গাছ ছেদন করে তাদেরকেও বলবো, একটা গাছ যদি আপনারা কাটেন অবশ্যই 10টা গাছ লাগাবেন, তা না হলে কিন্তু আমাদের গাছ লাগানোতে আমরা সফলতা পাবো না। তাই আমি বলবো সমস্ত মানুষকে আমাদের নৈতিক কর্তব্য, আমাদের নৈতিক দায়িত্ব গাছ লাগানো, গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলা। আগামী প্রজন্মকে শুধু খাওয়া দাওয়া, লেখাপড়ায়, উচ্চশিক্ষায় শিক্ষিত করলে হবে না, সেই সাথে গাছ বিতরণ করে পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। এই লক্ষ্যে আমরা সারা বছর ধরে কাজ করছি। আগামী দিন আমাদের আজকে থেকে শুরু হলো, আগামী দিন থেকে শুরু হয়ে যাবে স্কুলে স্কুলে গাছ বিতরণ। সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের হাতে আমরা গাছগুলোকে বিতরণ করব, যাতে পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ছাত্রছাত্রীরা এগিয়ে আসছে, গাছ সম্পর্কে তাদের একটা পরিচিতি হয়, গাছ সম্পর্কে বা পরিবেশ সম্পর্কে, অক্সিজেন সম্পর্কে তাদের একটা চিন্তা ভাবনা আছে। তারা শুধু পড়াশুনো করেই শেষ হবে না, তারা পরিবেশকে সুন্দর করে সাজিয়ে তুলবে, যাতে আমাদের বাংলা আবার সুজলা সুফলা শস্য শ্যামলে পরিণত হয়। এই যে স্কুলকে বলছেন গাছ দেবেন, এটা কিভাবে দেবেন? আমরা স্কুল কলেজে সেখানে গিয়ে এক একটা ডেট নিয়ে এক একটা স্কুল থেকে, ইউনিভার্সিটি থেকে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় গত বছর 450 গাছ, 460টা গাছ দিয়েছিলাম। গত বছর NDRF নিয়েছিল 892টা গাছ। তাই এইভাবে আমরা এবছর 3,000 গাছ চেয়েছে আমাদের বিএসএ, তার মধ্যে আজকে নিল 750 গাছ। এইভাবে আমরা গাছটাকে দেওয়া। আর স্কুল ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে স্কুল থেকে আমরা অনুমতি নিই। তারা একটা স্কুলের ছাত্রছাত্রী কোনো ক্লাসে 500 গাছ কি 400 গাছ এরকম চাইলো, সেখানে আমরা একদিন নিয়ে সেই ডেট অনুযায়ী ছাত্রছাত্রীদের হাতে গাছটা তুলে দিই এবং গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিই যে এটা এই গাছ, এটা এই গাছ, সব রকম গাছ। আর আমরা পরিবেশ বান্ধব গাছটাকেই আমরা বেশি দিই, যেটা অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে। আজকে কত গাছ দিচ্ছেন দুই জায়গায়? আজকে আমরা এখানে হরিঙ্গাটার থেকে 4 থেকে 500 গাছ এখান থেকে বিতরণ করছি এবং জাগুলি শোরুম থেকেও সেই একই 400-500 গাছ বিতরণ করব। সকালে আমরা বিএসএফকে দিয়ে আমাদের বিএসএফকে দিয়েছি 750 গাছ। আর এছাড়া আমাদের নার্সারি থেকে অন্যান্য যেসব সংস্থা যারা গাছ বিতরণ করার জন্য ইচ্ছুক, বিভিন্ন ক্লাব, তাদেরকে গতকালকে থেকে আমরা গাছ দিয়ে চলেছি। তারা নিজেরা নিজেদের জায়গায় গিয়ে গাছ বিতরণ করছে। আজকে আমি কার্তিক সিংহ, হরিঙ্গাটা। আজকে আমি সব থেকে খুশি। আমার হরিঙ্গাটা বার্তার সংবাদ মাধ্যম আমার এখানে এসে বৃক্ষরোপণ অনুষ্ঠানে, গাছ বিতরণ অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করছেন। আমাদের প্রিয় বন্ধু হরিঙ্গাটার গর্ব, যার নামে অনেক অনেক কিছু বলা যায়, সে দীপক মুস্তাফি, উনি এসছেন। আমার গৌরব ঘোষ, আমার প্রিয় বন্ধু, আপনারা দুজন এসছেন। আপনাদের দুজনকে হরিঙ্গাটা সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা পরিবেশের উপরে যারা কাজ করছে তাদেরকে তুলে ধরুন। আর একটা অনুরোধ রইল, আমাদের আর একটা কাজ 16ই জুলাই আমার বাবার মৃত্যুবার্ষিকী, সেদিনকে বাবা স্বর্গীয় নরগোপাল সিংহের মৃত্যুবার্ষিকীর দিন আমরা রক্তদান শিবির করব। সেই রক্তদান শিবিরে আপনারা আসবেন, স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে আপনারা রক্তদানের ব্যবস্থা করবেন, আপনারাও এসে সহযোগিতা করবেন। রক্তদানের মাধ্যমে পরিবেশ মানুষকে বাঁচিয়ে তোলার দিকটায় আমরা এগিয়ে যাব। আপনারা আসলে আমি খুশি হব, ধন্যবাদ জানাবো আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ।